আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ সিটি চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ বিকেল সবাইকে। আর একটি নতুন স্টে ধারণ করার জন্য এসে উপস্থিত হয়েছি একটা পোলট্রি ফার্মের যার হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে, যিনি অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটি পরিপাটি একটি পোলট্রি ফার্ম গড়ে তুলেছেন। ফার্মটি গড়ে তুলে তিনি কতটুকু সফলতা অর্জন করেছেন, আজকে তার কাছ থেকে সফলতার গল্প আমরা শুনব। আমার সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছি অসংখ্য মুরগি এখানে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আমাকে চেনেন তো, তাই না? জি দাদা। তার কারণ যে এর আগে যখন আপনি প্রাথমিক অবস্থায় এখানে একটা ছোট্ট স্বল্প পরিসরে একটি খামার করেছিলেন, আপনার খামারে তখন এসেছিলাম একটা ভিডিও ধারণ করতে এবং আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই খামারটি বাণিজ্যিকভাবে বৃদ্ধি করার সম্ভাবনা আছে কি না। আপনি জবাবে বলেছিলেন যে যদি সফলতা আসে তাহলে নিশ্চয়ই বাণিজ্যিকভাবে এটা বিস্তার লাভ করাবো এবং বাণিজ্যিকভাবে এটার বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। ঠিক যেমনটি বলেছিলেন তেমনটি দেখতে পাচ্ছি। তো কতটুকু সফলতা আপনি অর্জন করেছেন? হ্যাঁ, মোটামুটি ভালোই। সফলতা আছে বলেই তো একটু বড় করতে পারছি, না হলে পারতাম না। অবশ্যই। যাক, মোটামুটি আল্লাহ ভালোই লাগতেছে বর্তমান। জি। এখন পরবর্তীতে কি হবে না হবে তা থেকে বলতে পারে না, সেটা হলো ভবিষ্যতের হ্যাঁ একটা হিসাব। তো এখন সব কিছু মিলে কেমন চলছে? মোটামুটি ভালো। ভালো। তো প্রথমে যে রূপ ছিল তার চেয়ে বেশ কয়েক গুণ আপনি বৃদ্ধি করেছেন, তাই না? তো কতগুলো মুরগি আছে এখানে? এখানে আপনি 1800 মুরগি আছে। 1800 মুরগি আছে। এখন তো বেশ মাশাআল্লাহ প্রাপ্তবয়স্ক হয়েছে। এখন বিক্রি করতেছি। এখন বিক্রি করার উপযুক্ত হয়েছে। বিক্রি করতেছি। তা এইটা যদি আপনি বিক্রি করতে পারেন, বিক্রি করার পরে কতটুকু আপনার প্রফিট থাকবে? এটা আসলে তো বাজারের উপর নিয়ন্ত্রণ করে। জি। যদি বাজার ভালো যদি পাই, জি, তাহলে কিছু টাকা লাভ হবে। এই তো। তার মানে অ্যামাউন্টটা বলছেন না আপনি? অ্যামাউন্ট এখন তো বেচা হয় না, আসলে তবে বলাও ওই কঠিন। রকম আহামরি লাভ যে তা হয় না, হয় না, আবার অনেক সময় হয়েও ভালো হয়, অনেক হয়েও সময় না। ভালো হয়। তো সব তার সময় মানে হয় না, প্রত্যেকটা লাভও আছে ব্যবসার লসও আছে। ক্ষেত্রেই আপ ডাউন একটু থাকবেই, লস এবং লাভ। তা আপনার কি কখনো লস হয়েছে? না, এই পর্যন্ত আমার কখনো লস হয়নি। আপনার ব্যবসার প্রতি শুভকামনা করি যেন কোনোদিনও লস না হয়। সবাই দোয়া করবেন। তো আচ্ছা, ফি আমানিল্লাহ। তো এখন মুরগি সবগুলো কি সুস্থ আছে? হ্যাঁ, মুরগি সব সুস্থ রাখার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন আপনি? সুস্থ রাখার জন্য নিয়মিত যে পদক্ষেপ, পরিচর্যা, ঔষধ, পানি, ম্যানেজমেন্ট, এটাই। কি কি ওষুধ ব্যবহার করেন? ঔষধ আপনার হলো ঠিক নাই, মুরগির সিস্টেম বুঝে System বুঝে। তখন মানে যখন রোগের যে উপর ওষুধ রোগের উপর ভিত্তি করে নির্ণয় করে ওষুধ ব্যবহার করা লাগে। ব্যবহার করতে হয়। আর রোগ নাই গিয়া তখন না তার এরকম ওষুধ ব্যবহার করি না। প্রয়োজন। আমরা বেশিরভাগই সাদা পানি, আচ্ছা হয়তো লেবু শরবত, এই যে গরম যেমন আছে, আচ্ছা। কিভাবে ঠান্ডা রাখা যায় মুরগিটাকে, এই আচ্ছা, ব্যবস্থা। এই মুরগি পালনের জন্য উপযুক্ত আবহাওয়া কোনটি? মুরগি পালার জন্য উপযুক্ত আবহাওয়া আসলে কঠিন, গরমেও কঠিন, শীতেও কঠিন। শীতের কঠিন। যদি অতিরিক্ত শীত হয় শীত মৌসুমে সেটাও সমস্যা। সেটাও সমস্যা। তারপরে অতিরিক্ত গরম গরমের হলেও সিজনেও যদি গরম অতিরিক্ত হয় তাহলে সেটাও সেটাও সমস্যা। সমস্যা। তার মানে এখানকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকতে হবে, সহনীয় পর্যায়ে, তাই না? তো তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য বাস মাশাআল্লাহ ইলেকট্রিক ফ্যান, বেশ অনেকগুলো ফ্যান এখানে দেখতে পাচ্ছি এবং চারদিকে খোলামেলা নেট দ্বারা তিনি আবরণ করে রেখেছেন, ফাঁকা নেট। ওটা তুলে দিলেই তো বাহিরের আবহাওয়া আপনার যে রোদ চলে আসে, তাই না? বুঝছেন, রোদ আসতেছে। আচ্ছা। আর খোলামেলা রাখা তো অবশ্যই জরুরি, তাই না? হ্যাঁ, খোলামেলা রাখতে হয়। আর এই যেমন যখন বেশি রোদ উঠে যায়, আচ্ছা আচ্ছা। তখন উপরে ঝর্ণা আছে, ঝর্ণা ছেড়ে ও, দিই। ঝর্ণা সিস্টেম হ্যাঁ, করেছেন না? ঝর্ণা, ঘর ঠান্ডা হয়ে যায়। এমন বুদ্ধি আপনি কোথায় থেকে পান? এই আইডিয়াটা কার? আপনার আইডিয়া নাকি কেউ আইডিয়া দিয়েছে আপনাকে? এই আইডিয়া আপনি মনে করেন যারা মুরগি পালে তারা তো এইগুলাই কিভাবে মুরগিকে ঠান্ডা রাখা যায় এই চিন্তা ভাবনা করতে করতে
ইউটিউব দেখেই দেখি যে উপরে ঝর্ণা লাগাইছে, ওটাই আমার মাথায় এসে গেল যে আচ্ছা তাহলে তো ঝর্ণা লাগালে আসলেই দেখতে কীরকম হয়, ঝর্ণা লাগাতে আসলেই ভালো। আচ্ছা, যেহেতু আপনি মুরগির ফার্ম করে বেশ যথেষ্ট সফলতা অর্জন করেছেন, এখনও যারা বেকার রয়েছে, যারা এখনও ঘরে বসে আছে, তাদের জন্য কিছু বলুন। তাদের জন্য এটা করা জরুরি কিনা, এখন উপদেশমূলক একটা কথা বলুন। আসলে মুরগির ব্যবসা তো কঠিন, এটা একটা জুয়া খেলার কেউ মতো। কেউ যদি এটা উদ্যোগ নিতে চায় বেশিরভাগই নতুন মানুষ করে, দেখা যায় যে টিকা থেকে অনেক খুব কম, বেশিরভাগই ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যায়। এখন এটা যদি কেউ উদ্যোগ হয় ভালো, সমস্যা নাই, কিন্তু আপনাকে তাকে বুঝে শুনে আসতে হবে, হুম, এটাকে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। একটা টেকনিক জানা থাকা আসলে লাগবে, প্রশিক্ষণ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, কোনো তাই না? কিছু সম্ভব না। মানে এইখানে আসলাম আর আমি মুরগি তুলে ফেলাইলাম, মুরগি হয়ে গেল, তা না, অনেক শেখার আছে, অভিজ্ঞতার দরকার হ্যাঁ আছে। জি, অবশ্যই। ছোট করে ছোট পরিসরে আস্তে 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 তাকে বড় হতে হবে, জি, ছোট থেকে তাহলে সে টিকে থাকতে পারবে। জি, যাক, সুন্দর একটি কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, আমার দেখলেন সুন্দর একটি স্বচ্ছ পরিপাটি একটি মুরগির ফার্ম। তো আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, যারা অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করতে চান, অর্থনৈতিক সংকট থেকে যারা নিরসন পেতে চান, মুক্ত পেতে চান, তারা আজই এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করতে পারেন। তো আপনার পরিবারের সুন্দর সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এমন একটি মুরগি পালনের উদ্যোগ গ্রহণ করা আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। প্রিয় বন্ধুরা আমার, আজকের মতো বিদায় নিচ্ছি, আর নয়, সবাই সুন্দর এবং সুস্থ থাকুন। সুন্দর এবং সুস্থ থাকার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ।